অনেক দিন আগের কথা। দূর এক রাজ্যে বাস করতেন এক মহাপ্রতাপী রাজা। তার রাজ্য ছিল সমৃদ্ধ, তার সিংহাসন ছিল দৃঢ়, আর তার অহংকার ছিল আকাশ ছোঁয়া। রাজা প্রায়ই সবাইকে বলতেন, আমি তোমাদের সবার ভাগ্যদাতা, আমার কথাই সত্য, আমার সিদ্ধান্তই অটল, আমি যা বলি তাই ঘটবে, তাই সবার মঙ্গল বয়ে আনবে। এই বিশ্বাসেই রাজা গর্ব করতেন, এবং রাজসভা থেকে প্রজাদের হৃদয়ে ছড়িয়ে পড়ত তার সেই ঘোষণার প্রতিধ্বনি। রাজার 3 কন্যা ছিল, আরনা, ঈশা আর মীরা। সোনালি ছাদের নিচে চাকর চাকরানির যত্নে আর শিক্ষকের তত্ত্বাবধানে তারা বড় হয়ে উঠল। রাজপ্রাসাদের আঙিনায় ফুলের মতো ফুটে উঠল 3 কন্যা। বাবার স্নেহে তাদের জীবন পূর্ণ হলেও প্রত্যেকের মনে ছিল আলাদা আলাদা স্বভাব, আলাদা আলাদা ভাবনা। একদিন কন্যাদের বয়স যখন 14 পৌঁছল, রাজা তাদের রাজসভায় ডেকে নিলেন। সভাসদরা নিস্তব্ধ হয়ে দাঁড়াল। রাজা গম্ভীর স্বরে বললেন, শোনো আমার কন্যারা, আমি তোমাদের জন্মদাতা নই, শুধু আমি তোমাদের ভাগ্যদাতা। আমি যা নির্ধারণ করব সেটাই হবে তোমাদের ভবিষ্যৎ। তোমরা কেবল আমার নির্দেশ মেনে চলবে। রাজসভা মুহূর্তেই নিস্তব্ধ হয়ে গেল। বড় কন্যা আরনা মাথা নিচু করে বিনীতভাবে বলল, হ্যাঁ পিতা, আপনার কথাই আমাদের সত্য। মাঝের কন্যা ঈশাও সাঁই দিল, আপনি আমাদের ভাগ্যের নিয়ন্তা। কিন্তু ছোট কন্যা মীরা মাথা উঁচু করে দাঁড়িয়ে বলল, পিতা, আপনি আমাদের জন্ম দিয়েছেন, এটি সত্য, কিন্তু ভাগ্যদাতা নন। ভাগ্য কোনো কাগজে লেখা নিয়ম নয়, ভাগ্য আমাদের নিজেদের হাতে গড়ে ওঠে। আমি চাই আমার ভবিষ্যৎ আমি নিজে গড়ে তুলব। এই কথা শুনে রাজার অহংকারে যেন বজ্রাঘাত হল। তার চোখে রাগের আগুন জ্বলে উঠল। তিনি ক্রোধে গর্জে উঠলেন, আজ থেকে তোমার ভাগ্য আমিই লিখব, দেখি তুমি তা পাল্টাতে পারো কিনা। সেই দিনই সৈন্যরা ছোট্ট মীরাকে বন্দি করে কারাগারে নিয়ে গেল। অন্ধকার দেয়াল, স্যাঁতস্যাঁতে মেঝে আর বিষণ্ণ নিস্তব্ধতা। কারাগার যেন তার শ্বাসরুদ্ধবার জীবনের প্রতীক হয়ে উঠল। দিন কেটে গেল। ধীরে ধীরে মীরার দেহ দুর্বল হয়ে পড়তে লাগল, কিন্তু তার চোখের দীপ্তি নিভল না। রাজাও ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠলেন। অহংকারের আড়ালে এক বাবার হৃদয় দুলছিল। অবশেষে তিনি সৈন্যদের আদেশ দিলেন, ওকে এভাবে মরতে দিও না, দূরের গভীর বনে নিয়ে গিয়ে ফেলে এসো, হয় বাঁচুক নয়তো প্রকৃতির হাতে সমর্পিত হোক। সৈন্যরা রাজ্যের সীমানা পেরিয়ে মীরাকে ফেলে এলো বনের গভীরে। প্রথমে ভয় পেলেও ধীরে ধীরে প্রকৃতিই হয়ে উঠল মীরার সঙ্গী। খোলা আকাশ তাকে দিল স্বাধীনতা, ঝর্ণার জল দিল শক্তি, গাছের ফলমূল দিল বাঁচার আশা। তার স্পর্শে বিরান জমিও সবুজে ভরে উঠল। এই দৃশ্য দেখে পাশের গ্রামের মানুষজন অবাক হয়ে এগিয়ে এলো। তারা বলল, তুমি তো একা এত কিছু করে ফেলেছ, আমরা তোমার সঙ্গে থাকতে চাই। এভাবে মীরার চারপাশে মানুষ জমতে লাগল। এক এক করে বসতি গড়ে উঠল। ধীরে ধীরে সেই বসতি রূপ নিল এক জীবন্ত গ্রামে। সেই সময় এক পরিশ্রমী যুবকের সঙ্গে মীরার দেখা হলো। প্রথমে ছিল কেবল বন্ধুত্ব, তারপর সেই বন্ধুত্ব ধীরে ধীরে গড়ে তুলল ভালোবাসার সম্পর্ক। দুজনে একসঙ্গে মাঠে ঘাম ঝরালো, একসঙ্গে ঝড় বৃষ্টি সামলালো, একসঙ্গে আনন্দ ভাগ করল। তাদের মিলিত প্রচেষ্টায় ছোট্ট বসতি একদিন শহরে রূপ নিল, আর শহর হয়ে উঠল সমৃদ্ধ নগরী। মানুষ বলল, মীরা আর তার প্রিয়জন ছাড়া এই নগরের শাসক আর কেউ হতে পারে না। এভাবেই তারা হলেন নতুন রাজা রানী। বছর কেটে গেল। একদিন বৃদ্ধ রাজা ভ্রমণের পথে এসে পড়লেন এই সমৃদ্ধ নগরে। বিস্ময়ে তার চোখ থমকে গেল। যে কন্যাকে তিনি একদিন ভাগ্যের অবাধ্য ভেবে বনে ফেলে দিয়েছিলেন, সেই কন্যাই আজ মহারানী। রাজসভায় প্রবেশ করতেই মীরা উঠে দাঁড়ালো। বাবার হাত ধরে সসম্মানে তাকে সিংহাসনে বসালো, স্নেহে আপ্যায়ন করল। অতীতের কোনো অভিযোগ তুলল না, কোনো কষ্টের কথা স্মরণ করল না। রাজা নিস্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন। তার চোখে জল জমে উঠল। তিনি কেঁপে ওঠা কণ্ঠে বললেন, ভাগ্য লেখা যায় না,
ভাগ্য নিজের হাতে গড়ে ওঠে। আমার অহংকার আমাকে অন্ধ করেছিল। আজ আমার কন্যাই আমাকে সত্য শিক্ষা দিল। শিক্ষণীয় কথা, ভাগ্য কোনো পূর্বলিখিত কথা নয়। ভাগ্য গড়ে ওঠে নিজের সাহস, পরিশ্রম আর আত্মবিশ্বাসে।